টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমির তরফ থেকে আজকে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি নবম দশমের যে পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষার আজকের ইতিহাসের মক টেস্ট নিয়ে চলে এসেছি। মোট 60টি প্রশ্ন থাকবে। এই 60টি প্রশ্নের মধ্যে তুমি কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রশ্ন কি বলা হয়েছে, সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত শহর কোনটি? মহেঞ্জোদারো, হরপ্পা, চানহুদ্দারো নাকি ধলাভিরা? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বিটা, হরপ্পা। কে আবিষ্কৃত করেছিলেন? 1921 সালে দয়ারাম সাহানি। তারপরে হচ্ছে সিন্ধু সভ্যতায় গ্রেট বাথ কোন শহরে অবস্থিত? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, কালিবঙ্গান। কোনটা হবে সঠিক উত্তর? কোনটি হবে সঠিক উত্তর? হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে গ্রেট বাথ অর্থাৎ স্নানাগারের যে কথাটি বলা হয়েছে এখানে সেটা বলা হয়েছে। বেশ, তারপরে দেখো 3 নাম্বার, বৈদিক যুগে সর্বাধিক পূজ্য দেবতা কে ছিলেন? বরুণ, অগ্নি, ইন্দ্র, সোম। কোনটি হবে সঠিক উত্তর? হবে অপশন নাম্বার সিটা, ইন্দ্র। বৈদিক যুগে সর্বাধিক পূজ্য দেবতা ছিলেন ইন্দ্র। ঠিক আছে, ইন্দ্র ছিলেন সব থেকে পূজ্য দেবতা ও বৃষ্টির অধিপতি ছিলেন তিনি। তারপরে 4 নম্বর দেখো, ষোড়শ মহাজন পদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি ছিল? মগধ, কোশল, বৎস নাকি অবন্তী? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে মগধ। এবার এই যে বিষয়গুলো করাচ্ছি, এই যে মক টেস্টগুলো করাচ্ছি সেগুলো এসএলএসটি হিস্টোরি প্র্যাকটিস সেট 2025। এই বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে এখানে তুমি যে সিলেবাসগুলো দেখতে পাচ্ছ তোমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশে যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা টপিকের, অর্থাৎ এটা একটা টপিক, এই টপিকের 10টি প্র্যাকটিস সেট, মানে যাবতীয় যত রকম প্রশ্ন আসতে পারে ঠিক সেরকম এটা 10টা টপিক, এটা 10টা টপিক, এইভাবে কিন্তু 10টা করে প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে নবম দশম একাদশ দ্বাদশের জন্য। এছাড়া বিগত বছর 1999 থেকে 2016 সাল পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। এটা ইতিহাসের জন্য একদম পারফেক্ট বই। যদি চাও পারচেস করতে 599 টাকা প্রাইস রয়েছে। এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা এই নাম্বারে তুমি ফোনপে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা লিখে দাও। সর্বোচ্চ 13 থেকে 14 দিনের বাড়িতে পেয়ে যাবে। আর তুমি যদি একটু ফাস্ট ডেলিভারি চাও তাহলে কিন্তু একটু 50 কি 100 পে করতে হবে। বেশ, দেখে নাও কি বলা হয়েছে। সেটা হচ্ছে, অশোক অহিংস নীতি গ্রহণ করেন কোন যুদ্ধের পরে? পানিপথ, কলিঙ্গ, হিদাসপিসিস নাকি তক্ষশিলা? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে কলিঙ্গ। অশোক কলিঙ্গ যুদ্ধের পরেই কিন্তু অহিংস নীতি গ্রহণ করেছিলেন। আর আমাদের যে বইটি সেই বইটির মূল বৈশিষ্ট্য হচ্ছে উত্তরগুলো দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে কেন এবং তার পিছনে কী ব্যাখ্যা রয়েছে, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে। অশোক কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্ব সালে যুদ্ধ যেটা হয়েছিল সেটাতে যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধ করার পরে তিনি নিজে অনুতপ্ত হয়েছিলেন এবং তিনি অহিংস নীতি গ্রহণ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল, গোপাল, দেবপাল, বিজয় সেন। সঠিক উত্তর কোনটি হবে? সেটা হচ্ছে গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, সেটা 8ম শতাব্দীতে। তারপর দেখো, দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ নাকি রাজিয়া সুলতানা? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বিটা, কুতুবুদ্দিন আইবক। দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক, সেটা হচ্ছে সঠিক উত্তর হবে। খিলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? জালাউদ্দিন খিলজি। ঠিক সেরকমই এখানে কুতুবুদ্দিন আইবক হচ্ছেন দিল্লি সালতানাতের প্রথম শাসক এবং গুলাম বংশের প্রতিষ্ঠাতা, মনে রাখবে, অর্থাৎ দাস বংশের প্রতিষ্ঠাতা। তারপরে দেখো, খিলজি বংশের প্রতিষ্ঠাতা থেকে জালালউদ্দিন খিলজি। তারপরে তুগলক শাসনকালে রাজধানী কোন শহরে স্থানান্তরিত হয়? তুগলক শাসনকালে দিল্লি, আগ্রা, দৌলতাবাদ, লাহোর। কিন্তু এখানে আমি জাস্ট তোমাদেরকে উত্তরটাই বলছি, ডেসক্রিপটিভ যে বিষয়টা রয়েছে সেটা বইয়ের মধ্যেই তোমরা পেয়ে যাবে, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে দৌলতাবাদ। তারপর হচ্ছে 10টা, সেটা হচ্ছে জিজিয়া কর প্রথম আরোপ করেন কে? দেখো, আর একটা নাম আছে দীক্ষিত কর বা জিজিয়া কর, সবগুলো জানতে হবে। আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ নাকি বালবান? কোনটি হবে 10টা? সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তারপরে দেখো, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কৃষ্ণদেব রায়, হরিহর বুক্কা, শ্রীকৃষ্ণদেব রায় নাকি বল্লাল দেব? কোনটা হবে? সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন হরিহর বুক্কা। তারপরে দেখো, খিলজি বিপ্লব কোন বিষয়ে গুরুত্বপূর্ণ? জমিদার ব্যবস্থা, সেনাবাহিনী ও মজুরি নাকি স্থাপত্য নাকি রাজপুতদের পরাজয়? খিলজি বিপ্লব কোন বিষয়ে গুরুত্বপূর্ণ? 12টা। সঠিক উত্তর হবে সেনাবাহিনী ও মজুরি। তারপরে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি যুদ্ধ হয় কোন স্থানে? পানিপথ, খানুয়া, ঘরঘরা নাকি বক্সার? কোনটা হবে? বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি পানিপথে। ঠিক আছে, 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথে যুদ্ধ হয়। তাহলে আমাদের বইয়ের মধ্যে কী দেওয়া আছে? উত্তর দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত বিষয়গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো পাশে আরও সংযুক্ত করা আছে। তারপরে দেখো, বাবরের ভারত আক্রমণের কারণ কী?
দিল্লির সিংহাসন দখল করা, ধর্মপ্রচার করা, ব্যবসা করা নাকি প্রতিশোধ নেওয়া? সঠিক উত্তর কোনটি হবে? দিল্লির সিংহাসন দখল করা বাবরের মূল উদ্দেশ্য ছিল। তারপরে শের শাহ সুরি কোন শহরে সড়ক-ই আজম নির্মাণ করেছেন? আগ্রা থেকে লাহোর, পাটনা থেকে দিল্লি, কলকাতা থেকে কানপুর নাকি চট্টগ্রাম থেকে মুর্শিদাবাদ? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে আগ্রা থেকে লাহোর। শের শাহ সড়ক-ই আজম বর্তমান যেটাকে বলে জিটি রোড বলা হয়। তাহলে এই সমস্ত তথ্যগুলো আমাদের প্র্যাকটিস সেটের মধ্যেই পাবে। বাজারে প্রচলিত যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলোর মধ্যে এত তথ্য তোমরা পাবে না। যেগুলো পাবে সেগুলো সচরাচর যেগুলো বইয়ের মধ্যে থাকে সেগুলো রয়েছে। ডেপথ যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো আমাদের বইয়ের মধ্যে রয়েছে। অনেক বেশি অ্যানালিসিস এবং যাবতীয় যে সমস্ত পরামর্শগুলো প্রয়োজন ছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু বইটি তৈরি হয়েছে। এর ফলে কোনো আনকমন থাকবে না। আকবরের রাজসভায় নবরত্নদের একজন ছিলেন কে? বিড়লা, তানসেন, বীরবল নাকি ডি? যেখানে বি ও সি কোনটা হবে? আকবরের রাজ্যসভায় 16 নম্বরটা হবে তানসেনও ছিলেন, বীরবলও ছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আকবরের দ্বীন ইলাহি ধর্মটি ছিল ইসলামের একটি শাখা, হিন্দু ধর্মের শাখা, বিভিন্ন ধর্মের সমন্বয় নাকি বৌদ্ধ ধর্মের রূপান্তর? 17টা সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন ধর্মের সমন্বয়। দ্বীন ইলাহি এক নতুন ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল। বংশবাদীর পদ্ধতি চালু করেন কে? বাবর, আকবর, শেরশাহ, জাহাঙ্গীর? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে আকবর। বংশবাদী পদ্ধতি চালু করেছেন আকবর। তারপরে হচ্ছে জাহাঙ্গীরের রানী নূরজাহান প্রকৃত নাম কী ছিল? সেটা কি হচ্ছে মেহরুন্নিসা। মেহরুন্নিসা হবে সঠিক উত্তর। তারপরে দেখো অরঙ্গজেবের রাজত্বকালে সবচেয়ে বেশি বিদ্রোহ করে রাজপুতরা, মারাঠারা, পাঠানরা নাকি মেওয়াররা? কোনটা হবে সঠিক উত্তর? সেটা হচ্ছে মারাঠারা। তারপরে দেখো শিবাজির রাজধানী ছিল পুরন্দর পুরন্দর নাকি রায়গড় নাকি জিঞ্জি নাকি পানিপথ? 21টা সঠিক উত্তর হচ্ছে রায়গড়। শিবাজির রাজধানী ছিল রায়গড় দুর্গ। তারপরে দেখো অরঙ্গজেবের মৃত্যুর পরে বাংলার শাসন করতেন আলীবর্দী খান, সিরাজদৌল্লা, মুর্শিদ কুলি খান নাকি মীর কাসিম? 22 সেটা হচ্ছে মুর্শিদ কুলি খান। সেটা 1717 থেকে 1727 পর্যন্ত বাংলার নবাব মুর্শিদ কুলি খান হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। তারপরে দেখো শিবাজির রাজধানী ছিল, একটু আগে বললাম। তারপরে মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধ হয় বক্সার, প্লাসি নাকি পানিপথ নাকি ঘাগরা? কোনটা হবে 23-এরটা? সেটা হচ্ছে বক্সার। বক্সারে যুদ্ধ হয়েছিল, সেটা অপশন নাম্বার এটা সঠিক উত্তর হবে। সেখানে মীর কাসিম, শাহ আলম ও সুজাউদ্দৌল্লার সাথে ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল। ব্রিটিশরা ভারতের প্রথম রাজধানী করেছিল কোথায়? কলকাতায়, দিল্লি, বোম্বে, মাদ্রাজ? সঠিক উত্তর হচ্ছে কলকাতা। ব্রিটিশ ভারতের প্রথম রাজধানী ছিল কলকাতা। অপশন নাম্বার এটা সঠিক উত্তর। 1857 সালে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন? তাতিয়া টোপে নাকি বাহাদুর শাহ জাফর, ঝাঁসির রানী? উপরে সবগুলোই। তাহলে 1857 সালে যেটা হবে সেটা উপরের সবগুলোই কিন্তু সঠিক উত্তর হবে। অপশন নাম্বার ডিটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 26-এটা সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন? 26-এটা সেটা হচ্ছে ব্রহ্ম সমাজ। তিনি প্রতিষ্ঠা করেছেন ব্রহ্ম সমাজ। খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে দেখো বিদ্যাসাগরের মূল অবদান কি? সাঁওতাল বিদ্রোহ, নারী শিক্ষা, বিধবা বিবাহ, ব্রহ্ম সমাজ নাকি আলিগড় আন্দোলন? সঠিক উত্তর হচ্ছে নারী শিক্ষা ও বিধবা বিবাহ। সেটা আলিগড় আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান, স্যার সাইমন, স্যার হুমায়ুন নাকি স্যার অ্যান্ড্রুজ? 28-এটা স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের প্রবক্তা। কংগ্রেসের প্রথম অধিবেশন হয় কোথায়? কলকাতা, বোম্বে, মাদ্রাজ, এলাহাবাদ? সঠিক উত্তর কোনটি হবে? কলকাতা, বোম্বে, মাদ্রাজ, এলাহাবাদ? সঠিক উত্তর হচ্ছে বোম্বে। কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে, এটা মনে রাখবে। তারপরে দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয় 1903, 1905, 1906, 1911? সঠিক উত্তর হচ্ছে 1905। তারপরে দেখো 31-এরটা আর মাত্র 30টা প্রশ্ন বাকি আছে এবং 60টির মধ্যে কত নম্বর পাচ্ছ অবশ্যই জানাবে। নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয় 1920, 1930, 1942, 1919? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে 1920। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয় 1920-তে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942, 1930, 1921, 1947? সঠিক উত্তর হচ্ছে 1942। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942, যেটার অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। দেশ ভাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয় 1945-এ, 47-এ, 46-এ, 48-এ? 33-এর সঠিক উত্তর হচ্ছে দেশ ভাগের চূড়ান্ত সিদ্ধান্ত হয় সেটা হচ্ছে 1947। ইম্পর্টেন্ট প্রশ্ন। ফরাসি বিপ্লব শুরু হয় 1776, 1789, 1799, 1765? 34-এরটা সেটা হচ্ছে 1789। সঠিক উত্তর হচ্ছে 1789। তারপরে দেখো কি বলা হয়েছে, সেটা হচ্ছে রবসপিয়রের শাসনকাল পরিচিত হয় সন্ত্রাসের রাজত্ব, ন্যায় রাজত্ব, স্বাধীনতার যুগ নাকি নেপোলিয়নের যুগ? 35 সেটা হচ্ছে সন্ত্রাসের রাজত্ব। তোমরা আমাদের যে বইয়ের যদি পেজ দেখতে চাও তাহলে এগুলোই আমাদের বইয়ের পেজ। আমাদের বইয়ের পেজ থেকে নেওয়া হয়েছে। প্র্যাকটিস সেটে যে বইটি রয়েছে এখন দাম 599 টাকায় তুমি পেয়ে যাবে। তুমি যদি ফাস্ট ডেলিভারি চাও তাহলে একটু এক্সট্রা 40 থেকে 50 টাকা তুমি পে করতে পারো, তাহলে কিন্তু ফাস্ট ডেলিভারি পেয়ে যাবে। তারপর দেখো নেপোলিয়নের পরাজয় ঘটে ওয়াটারলু
নেপান্ত নাকি ট্রাফালগার নাকি সেডান, কোনটা হবে সঠিক উত্তর? 36, সেটা হচ্ছে ওয়াটারলু, নেপোলিয়ানের চূড়ান্ত পরাজয়। তারপরে যে ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য ছিল কি? ইউরোপের শান্তি ফিরিয়ে আনা, নেপোলিয়ানের সমর্থন করা, নাকি আমেরিকার স্বাধীনতা, নাকি দাসপ্রথা প্রচলন, কোনটা হবে? 37-এরটা সঠিক উত্তর হচ্ছে ইউরোপের শান্তি ফিরিয়ে আনা। তারপরে দেখো 38-এরটা, ম্যাটারনিক কোন দেশের সাথে যুক্ত? জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, রাশিয়া, সেটা হচ্ছে অস্ট্রিয়া হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বিটা। তারপরে দেখো 1848 সালের বিপ্লবের আরেক নাম কি ছিল? 1848 সালের বিপ্লবের আরেক নাম ছিল ফেব্রুয়ারি বিপ্লব। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর হবে ফেব্রুয়ারি বিপ্লব। জার্মানির একীকরণের মুখ্য ভূমিকা কে নিয়েছিলেন? ম্যাটারনিক, কার্ল মার্কস, বিসমার্ক, নাকি উইল হেলথ, কোনটি হবে সঠিক উত্তর? 40, সেটা হচ্ছে বিসমার্ক। ইম্পর্টেন্ট, বিসমার্ক সম্বন্ধে ভালো করে জানতে হবে। একীকরণের নেতৃত্ব কে দিয়েছেন? গ্যারি বার্লি, ম্যাজিনি, কেভুর, উপরের সবগুলো। 41, সঠিক উত্তর হচ্ছে উপরের সব। ইতালির একীকরণের সব নেতাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এগুলো ইংলিশ নাম, সেই জন্য একটু এরকম মনে হচ্ছে। শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটে কোথায়? শিল্প বিপ্লব সেটা ঘটেছিল ইংল্যান্ডে। তারপর 19 শতাব্দীতে ঔপনিবেশিকতার প্রধান অর্থনৈতিক কারণ কী ছিল? কাঁচামাল বাজার, দাসপ্রথা, ধর্মপ্রচার, রাজতন্ত্র, কোনটি হবে সঠিক উত্তর? হবে কাঁচামাল ও বাজার, এটা হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার এ। আফ্রিকার উপনিবেশবাদের নীতি বলা হয় নতুন সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিক শাসন, নাকি দাসপ্রথা, জাতীয়তাবাদ। 44 সঠিক উত্তর হচ্ছে নতুন সাম্রাজ্যবাদ, অপশন নাম্বার এ। তারপর দেখো জার্মানির ওয়েল্ট পলিটিক বলতে বোঝায় বিশ্ব রাজনীতি, যুদ্ধনীতি, নৈরাজ্য, নাকি শিল্পনীতি। 45 সঠিক উত্তর হচ্ছে বিশ্ব রাজনীতি, বিশ্ব রাজনীতি হবে সঠিক উত্তর। তারপরে দেখো 46, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1914, 1919, 1939, 1945, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। রুশ বিপ্লব কবে ঘটে? 1905, 1917, 1919, 1941, সেটা হচ্ছে 1917। আমরা যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি এছাড়া আমাদের বইয়ের মধ্যে যেগুলো রয়েছে এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না, কারণ 8020টির মতো প্রশ্ন কালেক্ট করা হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়লেই যথেষ্ট তুমি পরীক্ষায় পাস করতে পারবে, সেই জন্য ওই বইটি অবশ্যই পারচেস করো। জার্মানিতে নার্জি, যেটাকে নার্জি বলা হয়, নার্সি পার্টির নেতা কে ছিলেন? হিটলার, গর্বাচেভ, স্ট্যালিন, নাকি মুসোলিনি, কোনটি হবে? 48, সেটা হচ্ছে হিটলার, এটা ইম্পর্টেন্ট। বিভিন্ন ফিল্মে তুমি দেখতে পাবে নার্জি নার্জি করে, যেটা সেটা হচ্ছে নার্জি আসলে একটা পার্টির নাম। তারপরে দেখো ইতালিতে ফ্যাসিবাদের নেতা ছিলেন কে? হিটলার, মুসোলিনি, সালাজার, নাকি চার্চিল। ইতালিতে হবে মুসোলিনি, সঠিক উত্তর অপশন নাম্বার বি। দ্বিতীয় বিশ্ব কবে শুরু হয়েছে? 50, সেটা 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তারপরে দেখো 51, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, সিন্ধু, সরস্বতী, সঠিক উত্তর কোনটি হবে? 51, সেটা হচ্ছে সিন্ধু। যেহেতু নবম দশম করাচ্ছি তাই মিক্সড করানো হয়েছে, আর যে সিলেবাসটা তোমাদেরকে দেখালাম সেই সিলেবাস ভিত্তিক করানো হচ্ছে। এছাড়া আমাদের বইয়ের মধ্যে কী রয়েছে? প্রত্যেকটা টপিক অনুযায়ী 10টা করে প্র্যাকটিসের দেওয়া আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো সিন্ধু সভ্যতায় লিপি বলতে কী বোঝায়? চিত্রলিপি, ব্রাহ্মী, খরিষ্টি, নাকি আর্যলিপি, সঠিক উত্তর কোনটি হবে? চিত্রলিপি। অপশন নাম্বার, তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এটা। অশোকের রাজধানী পাটলিপুত্র, তক্ষশিলা, কাশী, উজ্জয়িনী, সঠিক উত্তর কোনটি হবে? সেটা হচ্ছে পাটলিপুত্র, অপশন নাম্বার এ। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, বেন্টিং, নাকি ডালহৌসি, অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং নাকি ডালহৌসি। 56 সঠিক উত্তর হচ্ছে তোমার ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল ছিলেন, এটা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকে আশা করি পারবে। 1919 সালে। গান্ধীর নেতৃত্বে লবণ অভিযান কত সালে হয়েছিল? গান্ধীর নেতৃত্বে লবণ অভিযান সেটা হচ্ছে 1930 সালে, অপশন নাম্বার এ। রাওলাট আইন কত সালে কার্যকর হয়েছিল? রাওলাট আইন হয়েছিল তোমাদের এখানে, হ্যাঁ এখানে তোমাদের আর বেশি নেই, আর দুটো প্রশ্ন আছে। সেটা 1919 সালে হয়েছিল, 1919 সালে। তারপর ভারত স্বাধীন হয়, এটা নিশ্চয়ই পারবে, একদমই সহজ প্রশ্ন রাখা হয়েছে 1947। ঠিক আছে, তাহলে মোট 60টি প্রশ্নের মধ্যে কতগুলো তুমি অ্যান্সার দিতে পেরেছো? এই প্রশ্নগুলো তুমি যদি ভালো করে পারো, মানে 60-এর মধ্যে তুমি যদি 50 থেকে 55 পাও তাহলে ভাববে তোমার প্রস্তুতি ঠিক আছে, তাছাড়া কিন্তু আমার প্রস্তুতি ভালো নেই। তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে অবশ্যই আমাদের এই বইটা পারচেস করতে হবে, কারণ এই বইটা তুমি যদি ভালো করে পড়ো তাহলে এই বইয়ের বাইরে কিন্তু কোনো কিছু আসবে না। কারণ আজকে যেটা করালাম সেটা হচ্ছে এইখানে যে সমস্ত টপিকগুলো রয়েছে, মোট 10টি টপিক রয়েছে, এই 10টি টপিক থেকে মিক্সড কোয়েশ্চেন করালাম। প্র্যাকটিস সেটে প্রত্যেকটা টপিক থেকে 10টি করে প্র্যাকটিস সেট, 60টি প্রশ্ন করে 600টি প্রশ্ন পাবে। এখানে 600টি প্রশ্ন, এখানে 600টি প্রশ্ন পাবে। তার সঙ্গে সঙ্গে বিগত 1999 থেকে 2016 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন হয়েছে সমস্ত প্রশ্ন আমাদের এই বইটি থেকে পেয়ে যাবে। 599 টাকা প্রাইস রয়েছে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।